পরকীয়া মানে কি? এই পরকীয়াটা খুব কিন্তু ডেঞ্জার জিনিস, পরের উপকার করা নয়। অবশ্যই এই জন্যই আজকে আমাদের ভিডিও, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভিডিও। পরকীয়া কি, পরকীয়া কেন, এবং পরকীয়া থেকে কিভাবে তোমার সঙ্গীকে উদ্ধার করবে, এবং তুমি পরকীয়া থেকে কিভাবে দূরে থাকবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তুমি দেখছো লাভ উইথ রূপম। তুমি কি তাকে সন্দেহ করো? মানে মাঝে মাঝে তোমার সাথে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে পরকীয়া। তো পরকীয়াটা কি বলে? পরকীয়া ছোটোবেলায় ভাবতাম যে পরের উপকার করা, কিন্তু নয়, পরকীয়া সেটা নয়। পরকীয়া হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, কিংবা কোনো প্রেম যদি হয়, সেক্ষেত্রেও ধরো 2টো গার্লফ্রেন্ড 3টে বয়ফ্রেন্ড, তো এগুলোকেও আমরা পরকীয়ার মধ্যেই ধরি। কোন কোন কারণ দেখে তুমি বুঝতে পারবে যে তোমার পার্টনার পরকীয়া করছে? অবশ্যই সন্দেহর বশে আমরা কোনো কথা বলবো না, তার সাথে থাকবে ফ্যাক্টস, এবং ভারতে এবং পৃথিবীতে কত % মানুষ পরকীয়ায় জড়িত তার একটা পরিসংখ্যানও আমি দেখিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে ভুলবে না। যে 7টা লক্ষণে বুঝবে তোমার সঙ্গী বা সঙ্গিনী পরকীয়া করছে, সেই 7টা লক্ষণ কী কী চলো জেনে নেওয়া যাক। প্রথম কারণ, তোমার সঙ্গী বা সঙ্গিনী কি মোবাইল ফোনে আসক্ত? মানে দিন দিন তার মোবাইল অ্যাডিকশান বেড়ে যাচ্ছে। আগে তোমার সাথে নর্মাল কথা বলতো, এখন সে মোবাইলে বেশি সময় দেয়। সোশ্যাল মিডিয়া তোমার থেকে লুকিয়ে রাখছে, কিংবা বাথরুমে হোক, কিংবা যেখানেই সে কাজের মুহূর্তে, কিচেনে হতে পারে, কিংবা তোমার যদি গার্লফ্রেন্ড হয়, দেখবে আলাদাভাবে সে মোবাইলটাকে খুব গুরুত্ব দিচ্ছে। তোমার সাথে দেখা করছে যখন মোবাইল নোটিফিকেশান চেক করছে, তোমার সাথে রেস্টুরেন্টে বসে, কিংবা কোনো পার্সোনাল কোনো প্লেসে, সেখানেও। তাহলে তোমাকে বুঝতে হতে পারে যে এত অ্যাডিকশান কেন। এটা কিন্তু একটা পরকীয়ার লক্ষণ। তবে ফোন ব্যস্ত থাকলে কিন্তু সেটা নাও হতে পারে। যদি দেখো যে 1 মিনিট 2 মিনিট ব্যস্ত হতেই পারে মানুষ, কিন্তু যখন দেখছো যে কন্টিনিউ তার ফোন বিজি, তোমার ফোন ঢুকছে, দেখতে পাচ্ছে, কিন্তু তাও তোমাকে রিপ্লাই করছে না, তাহলে কিন্তু একটা পরকীয়ার লক্ষণ হতে পারে। কিংবা সে নতুন কোনো প্রেমে পড়ছে, সেখান থেকে তোমাকে বের করতে হতে পারে, কিংবা তুমি তার সাথে কথা বলতেও পারো। সেকেন্ড কারণ, সে তোমাকে বেশি সময় দিচ্ছে না আজকাল। আগে অনেক সময় দিত, সে নিজে থেকে কথা বলতো, কি করছো, খাচ্ছ, দেখ। এখন সে তোমাকে সময় দিচ্ছে। ইভেন তুমি যখন তাকে ফোন করছো, মেসেজ করছো, সে ব্যস্ততা দেখাচ্ছে। হতেই পারে মানুষ ব্যস্ত, আমরাও ব্যস্ত থাকি, কিন্তু বন্ধু এটা জানতে হবে যে ব্যস্ততা কতটা টাইম। মানে সে যদি 1 ঘন্টা পরেও কল ব্যাক করে, মেসেজ করে, সেটা ঠিক আছে, কিন্তু সে যদি ফোন মেসেজ একদমই না করে, তাহলে কিন্তু পরকীয়ার একটা লক্ষণ হতে পারে। আমি বলছি না, এগুলো সমীক্ষা বলছে। কীভাবে পরকীয়ার এই জিনিসটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে, কিংবা তোমার সঙ্গী সঙ্গিনীকে মুক্ত করবে, সেই টপিকে কিন্তু কথা বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাকে দেখতে হবে, তাই স্কিপ করবে না। থার্ড কারণ, তোমার সঙ্গিনীর মুখে একটা নতুন কোনো নাম তুমি খুব শুনছো। তোমার সেটা বয়ফ্রেন্ড হতে পারে বা গার্লফ্রেন্ডের মুখে নতুন, সেটা যে কোনো একটা নাম, এবং তার বন্ধুর সার্কেলের মধ্যেই আছে, হয়তো কোনো কারণবশত তার নাম মুখে মুখে আসছে। তুমি হয়তো প্রথমে ক্যাজুয়াল নিচ্ছ, কিন্তু তুমি ধীরে ধীরে এটাকে ভাবতে থাকো যে না, এটা ক্যাজুয়াল না। যে বন্ধুকে তুমি চেনো না, জানো না, সেই বন্ধু হঠাৎ হয়তো সোশ্যাল মিডিয়াতে আলাপ হতে পারে, বা রাস্তাঘাটেও আলাপ হতে পারে, সেই বন্ধুটার নাম কিন্তু বারবার সে নিচ্ছে। তো তোমাকে সেটাও একটা মাইন্ডে রাখতে হবে যে এই বন্ধুটা এতদিন পর কোথা থেকে এলো। ফোর্থ কারণ হচ্ছে রেগে যাওয়া। হঠাৎ সে রেগে যাচ্ছে, কথায় কথায় রেগে যাচ্ছে, তোমাকে সহ্য করতে পারছে না। তো সেইটা কিন্তু একটা কারণ যে তোমাকে সহ্য কেন করতে পারছে না। তুমি হয়তো ভালো করেই কথা বলতে চাইছো, তার অন্য কোনো কারণ, অন্য কোনো রাগের কারণ হতে পারে, কিন্তু তোমার প্রতি একটা রাগ আছে। সেটা কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রেও বলছি, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণ ছাড়াই রাগ। স্বাভাবিক যে বউ রেগে যাবে, বর তাকে মানাবে, এটা নর্মাল, এটা রোম্যান্টিক, সবাই জানে। কিন্তু বউ যদি কথায় কথায় রেগে যায়, কিংবা সে তোমার সাথে কথা বলতে চাইছে না, বা বর রেগে যাচ্ছে হঠাৎ, কারণ কি? এটা কিন্তু পরকীয়ার একটা লক্ষণ। এটা শুধুমাত্র বিবাহিতদের জন্য বলবো, এবং এটা স্বামী স্ত্রীর দম্পতির রিলেটেড। অনেক সময় উদাসীনতা থাকে বেডে, তো এটা কারণ কি? যখন সে তোমার প্রতি আসক্ত, ব্যাপারটা থেকে একটু দূরে চলে গেছে। মানে প্রথম যে ব্যাপারটা হয় না, আমরা প্রেমে পড়ি, খুব সুন্দর, ভালো, মাখো, সেখান থেকে দেখবে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। আজকে ইচ্ছে করছে না, তোমার সাথে সেইভাবে সময় দেবে না, বা হয়তো মোবাইল ঘাঁটছে। তোমরা দুজনেই শুয়ে আছো বেডে, কিন্তু দেখবে সে মোবাইল ঘাঁটছে। মানে এটা সবার ক্ষেত্রে বলছি, কিন্তু বউ হতে পারে বা বর হতে পারে, দুজনের ক্ষেত্রে সমান। তো এই যে মোবাইল ঘাঁটছে, বা সে বলছে যে আমার ইচ্ছে করছে না, এটার কারণ কি? তোমরা একবার খোলা মনে কথা বলতে পারো। আর তুমি যদি সত্যি সত্যি বিশ্বাস করো, তুমি তাকে বন্ধুর মতো জিজ্ঞেস করো যে তোমার প্রবলেমটা কী। তুমি কি কারোর সাথে যুক্ত, কারোর সাথে নতুন প্রেমে পড়ছো, বা তুমি কারোর সাথে কথা বলছো, এরকম কিন্তু রেগে বললে হবে না, সে বলবে না। তোমাকে বন্ধুর মতো হয়ে কথা বলতে হবে,
ঠিক আছে, আরও তোমাকে আমি সলিউশনসগুলো দেবো, তারপরের কারণ কি হতে পারে সেটা জেনে নেই। প্রতিদিনের খবর নিচ্ছে কিনা, এটা একটা কিন্তু কারণ। তুমি কোথায় যাচ্ছ আগে জিজ্ঞেস করছো না, তুমি কোথায় যাচ্ছ, কী করছো না করছো, কিন্তু এখন জিজ্ঞেস করছে তুমি কখন আসবে, আচ্ছা তুমি কখন যাবে, আচ্ছা কোথায় থেকে কোথায় যাচ্ছ, যে টাইম, এই টাইমটা খুব মেপে চলে। কারণ সে জানে যে এই টাইমে তুমি ফ্রি, এই টাইমে তুমি কথা বলবে, এই টাইমে তুমি ফোন করতে পারো, সে কিন্তু তার সাথে সেরকমভাবে একটা ডিল করবে। এবং এরকম অনেক শর্টস ফিল্ম আছে, আমি নিজেও ফিল্ম মেকিংয়ের সাথে যুক্ত, তো সেখানে কিন্তু তুমি অনেক ফিল্ম দেখতে পাবে, এখান থেকে অনেকটা নলেজ পাবে। সেই ফিল্মের একটা আমি আলাদা ভিডিও করব, যেখানে তোমরা সাজেশন দিতে পারো যে কী ধরনের তোমরা ছবির দেখতে চাও, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। কিন্তু এখানে আসি পরকীয়ার কারণ, কী কারণ, অনেকগুলো কারণ বললাম, আরও কারণ কিছু আছে, সেগুলো জানবো। এটা মেয়েদের ক্ষেত্রে বলছি, কারণ অনেক ক্ষেত্রে যে মেয়েরা নিজেদের যত্ন নিত না, নিজেদের ত্বকের যত্ন নিত না, এই যে স্কিন টোন হঠাৎ দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে, হঠাৎ ম্যানিকিওর পেডিকিওর বিভিন্ন রকম, অতটা আমরা জানি না, সেটা মেয়েরা ভালো বলবে, তারা খুব রূপচর্চায় ব্যস্ত, যে কেমন লাগছে আমাকে। এই ব্যাপারটা কেন আসে, যে নিজেকে মেলে ধরা। এতদিন হয়তো 3 বছর একরকম ছিল, হঠাৎ দেখবে তার মধ্যে চেঞ্জেস আসছে, সুন্দর স্টাইল করছে, নেল পালিশ পরছে, মেকআপ করছে। কারণ কি? এটার কারণ কিন্তু একটা পরকীয়া। তুমি হয়তো মানছো যে না, মেয়েরা তো মেকআপ করতেই পারে, বিউটি পার্লারে যেতে পারে, অবশ্যই, কিন্তু হঠাৎ যদি তার মধ্যে খুব চেঞ্জেস এসে যায়, সেটা কিন্তু একটা কারণ আছে, সে কাউকে দেখাতে চাইছে তার নিজের সৌন্দর্যটা। ইদানিং এরকম প্রচুর খবর আমি নিজে দেখেছি এবং রিসার্চও করেছি, যেখানে কিন্তু পরকীয়ার জন্য প্রচুর মার্ডার করা হয়, খুন হয়, রাহাজানি হয়। কিছুদিন আগে কয়েকজনকে, একটা ফ্যামিলিকে পুড়িয়ে মারা হয়েছিল। তোমরা একটু খবর যদি লক্ষ্য করো, দেখবে যে পরকীয়ায় নির্যাতন, পরকীয়ায় খুন, পরকীয়ার নিহত হয়ে গেছে প্রচুর মানুষজন। এগুলো কিন্তু গুগলে তুমি সার্চ করলে পেয়ে যাবে। তো আমি আলাদাভাবে আর তোমাকে নিউজগুলো বলছি না, কিন্তু এই পরকীয়াটা খুব খুব ডেঞ্জার জিনিস। তো তোমাকে আগে ক্লিয়ার হতে হবে। দেখো, এই পরকীয়াটা এমন হয়, 3টে সম্পর্ক চলে আসে এখানে। তোমার প্রেমিকা বা তোমার প্রেমিক ঠিকঠাক ছিল, হঠাৎ একটা বন্ধু চলে এলো, হঠাৎ একটা থার্ড পার্সন চলে এলো, সেখানে এসে একটা মাখো সম্পর্ক হয়ে গেল। তুমি তাকে টাইম দিতে পারছো না, স্বাভাবিক, তুমি ব্যস্ত, তুমি হয়তো কাজে সত্যিই ব্যস্ত। এই যে গ্যাপটা, এই যে একটা হয় না, অনেকটা লং টার্ম গ্যাপ হয়। এবার সবাই তো সমান না, এবার সেই গ্যাপে না যখন সে সহানুভূতি দেয়, অনেক ক্ষেত্রে তোমার বন্ধু আছে দেখবে, যারা তোমার প্রেমিকার যখন দুঃখ হয় তখন তারা মলম লাগাতে আসে। মলমটা কেন লাগায়? কারণ তাদের একটু ভালো লাগা আছে তাদের প্রতি। এবার তোমার প্রেমিকা দেখবে রেগে আছে, তুমি তার সাথে কথা বলছো না, সেই বন্ধু সুমিত, অমিত, রমিত, সে কিন্তু তার সাথে ভালো করে মাখো কথা বলছে বা ফুচকা খেতে যাচ্ছে। এবার কি হচ্ছে, তোমার প্রেমিকা ভাবছে যে না, আমার বয়ফ্রেন্ড তো আমাকে সময় দিচ্ছে না, আমার বয়ফ্রেন্ড রেগে যায়, ফুচকা খাওয়ায় না, আমার বয়ফ্রেন্ড মলম দেয় না, মানে একটা হয় না, খারাপ লাগা আছে। তখন কিন্তু ওই যে ছেলেটা, রমিত, সুমিত, অমিত, যেই হোক না কেন, তার সাথে তার মাখো একটা ভালো বন্ধুত্ব হচ্ছে। এবার এই যে রমিত, অমিত, সমিত, যেই হোক না, এ টু জেড, মানে যে কোনো একটা XYZ, তার যদি মেন্টালিটি নোংরা হয়, সে কিন্তু তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ইউজ করতে পারে। সেটা যে কোনো, মানে একটা ছেলের ক্ষেত্রে হতে পারে, মেয়ের ক্ষেত্রে হতে পারে। তখন কিন্তু এটা পরকীয়ার দিকে যাচ্ছে। এবং তোমাকে কিন্তু তোমার গার্লফ্রেন্ড ভালোবাসে, কিন্তু তার মধ্যেও সে ঢুকে গেছে একজন। পার্সেন্টেজ দেখো, যেখানে ধরো তোমাকে 100 ছিলে, তুমি কমে গেছো, তুমি 60, সেখানে 40 হয়ে গেল, ভাগ হয়ে গেল। তো ভালোবাসা যখন ভাগ হয়ে যাচ্ছে, পরকীয়া হচ্ছে। এই পরকীয়া করতে করতে যখন পার্সেন্টেজ উল্টোটা হয়ে যায়, যেমন তুমি 10%-এ চলে এলে এবং যে নতুন ছেলেটা বা নতুন মেয়েটা ঢুকেছে লাইনে, সে দেখবে অনেকটা বেড়ে গেছে, তখন কিন্তু অনেকে পালিয়ে যায়। তুমি নিউজেও দেখবে যে 2 ছেলের মা পালিয়ে গেছে, কোনো বয়স্ক লোকের সাথে কোনো ইয়াং মেয়ে বিয়ের পর পালিয়ে গেছে, ঠিক আছে। তো এরকম প্রচুর আছে যারা পালায়। এরা যখন বললাম না পার্সেন্টেজ, যখন দেখছে যে না, ওর প্রতি আমি বেশি আসক্ত হয়ে গেছি, আমি আর এর সাথে ভাল লাগছে না থাকতে, আমি তখন পুরোপুরি ছেড়ে দেবো। অনেকে ডিভোর্স দিয়ে দেয়, অনেকে মার্ডার করে। আমি অবশ্যই বলবো, একদম মার্ডার, খুন খারাপই, একদমই এটার বিপক্ষে আমি। তোমাদের যদি প্রবলেম হয়, তোমরা কথা বলো, তোমার প্রেমিকের সাথে পুরো ডিসকাস করো বিষয়টা। কারণ তোমরা যদি কিছু ভুল করে ফেলো না, একটা জীবন চলে গেলে কিন্তু পাবেন। আর তোমাদের বলি, যারা পরকীয়া করছো বা যারা পরকীয়াতে আসক্ত, তাদেরকে প্লিজ বলছি, তোমরা একবার ক্লিয়ার হয়ে যাও। কারণ এটা সাময়িক একটা আবেগে আমরা ভুল করে ফেলি। কারণ আমার ক্ষেত্রে ধরো, আমার লাভার আছে, আমার একজন সুন্দরী মেয়েকে ভালো লেগে গেল, এটা ভালো লাগা কিন্তু সাময়িক। এই সাময়িক ভালো লাগাটাকে তুমি যদি তার রিলেশনে এসে মানে ঢুকিয়ে নাও, তখন কিন্তু তোমার ক্ষেত্রে প্রবলেম হবে। কারণ এই সাময়িক জিনিসগুলো খুব টেম্পোরারি হয়, ইউ নো দ্যাট, টেম্পোরারি। তো এরপরে কিন্তু সে আবার আরও একজনের সাথে রিলেশনে যেতে পারে, সেইটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তো তোমাকে বুঝে শুনে এগোতে হবে। ভারতের সুপ্রিম কোর্ট থেকে একটা রায় দিয়েছিল যে পরকীয়া করলে কিন্তু সাজা হবে।
এবং সেই সাজাটার ক্ষেত্রে কিন্তু ছেলেদের বিপক্ষে রায় ছিল, মানে ছেলেরা যদি কিছু পরকীয়া করে বা অনেক সময় দেখবে যে সহবাস করে ধর্ষণ হয়ে যায়, বিয়ে করে না, মানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছেলেটাকে দেখবে জেলে পাঠানো হয় বা জেলে খাটে বা ফাঁসি হয়, ফাঁসির সাজা আছে, সেই আর্টিকেলগুলো প্লিজ গুগল করে নিও। কিন্তু এখানে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু সাজা হয় না। একটা মেয়ে ধরো কলেজ লাইফে পড়ছে, একটা ছেলের সাথে প্রেম করলো, 1 বছর 2 বছর পর ছেলেটা হয়তো চাকরি পেলো বা ছোটোখাটো কাজ করলো, মেয়েটা কী করলো, বড় লোক কোনো একটা কাকু টাইপের কারোর সাথে বিয়ে করলো, সবাই জানে এটা, মেয়েটার কিন্তু কোনো সাজা হয় না। কিন্তু ছেলেটা যদি মেয়েটার সাথে প্রেম করে সহবাস করে, ওতে যায়, ছেলেটা এবং মেয়েটা কিন্তু সম্মতি দুজনেরই ছিল, কিন্তু এখানে কিন্তু ছেলেটা কেস খাবে। 497 ধারায় বলা হয়েছে যে এই এরকম যে করবে, সহবাস করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করা, এই পুরুষদের কিন্তু 5 বছরের সাজা দেওয়া হবে, মহিলাদের ক্ষেত্রে কিছু না। রিসেন্টলিও তুমি গুগল করতে পারো যে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সাজা নেই, এবং সেজন্য অনেকে প্রশ্ন তুলেছে যে কেন মেয়েদের সাজা হবে না এক্ষেত্রে। পরকীয়া তো উভয় ক্ষেত্রে হতে পারে, যেমন একটা ছেলে, একটা পুরুষ যখন মহিলাকে ধোঁকা দিচ্ছে বা পরকীয়া করছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে, সেক্ষেত্রে মেয়েটাও কিন্তু একটা স্ত্রীও হতে পারে। তো সেক্ষেত্রে মেয়েটার কেন সাজা হবে না, এটা অনেক প্রশ্ন, আমিও কিছু বলতে পারবো না, তোমরা একটু প্লিজ গুগল করে নিও। কিন্তু আমরা এসেছি পরকীয়া নিয়ে কথা বলতে, যে কী কী লক্ষণ তুমি তোমার প্রেমিকা বা প্রেমিকের মধ্যে পাবে, তুমি যদি চাও সেই লক্ষণগুলো দেখে আইডেন্টিফাই করতে পারো। এবং আমি মনে করি রিলেশনটাকে ঠিক করাটা তোমাদের নিজেদের উচিত, এবং যদি মনে হয় যে না আমি থাকবো না, অবশ্যই তোমরা নিজেরা ডিসকাস করে নাও। কিছুদিন আগে ভিন রাজ্য থেকে এসে নিজের বউকে খুন করেছে একজন, এটা একদম সত্যি ঘটনা, ডায়মন্ড হারবারের মগরাহাটের ঘটনা এটা। তো এরকম প্রচুর ঘটনা আছে। স্ত্রীর পরকীয়ার অন্যতম লক্ষণ হচ্ছে অবহেলা করা, যেটা প্রেমিকার ক্ষেত্রেও হতে পারে। আমরা কিন্তু স্ত্রী বা প্রেমিকা মানে মহিলাকে বোঝাচ্ছি, এবং অবশ্যই প্রাপ্তবয়স্ক এবং পুরুষ বা স্বামীকে। তো এই অবহেলা যখন চলে আসে তখন কিন্তু শুরু হয়ে যায় অবহেলার একটা অধ্যায়, এবং সেটা হেন্স যে তোমার প্রতি সে আসক্তি নেই আর তার। তোমার উচিত এখন ইন্টারেস্টটা জাগানো, কিংবা মনে হলে ছেড়ে দেওয়া, কিন্তু আগে কথা বলা যে কেন সে অবহেলা করছে এত হঠাৎ। আর সবচেয়ে বড় কথা, যে ফোন ধরবে না, সামনে ফোন ধরবে, সে দেখবে লুকিয়ে চুরিয়ে ফোন ধরছে বা টুক করে একটা নোটিফিকেশান দেখে নিল ফোনে। ঝগড়াঝাটিটা করো না, এটা আমি সবাইকে বলি, কারণ ঝগড়াঝাটি দিয়ে কিন্তু কিছু হয় না। মানে আমরা অনেক সময় রেগে যাই, রেগে মাথা ফাথা গরম করে ফেলি, এটা করো না, তুমি উপায়টা খোঁজো। মিথ্যে কথাটা কিন্তু ধরার একটা উপায় আছে। ধরো কল বিজি, ট্রু কলারেও অনেক সময় দেখতে পাবে, এগুলো আমি বলছি না, কোনো অ্যাপকে আমি প্রমোট করছি না, কিন্তু অনেক অ্যাপে বা অনেক সময় দেখবে যে 4 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা বিজি। যখন তুমি ফোন করবে বলবে মাসি ফোন করেছিল বা পিসি ফোন করেছিল বা কাকি ফোন করেছিল, যাই হোক মা কারোর সাথে বিজি ছিল, এইগুলো কিন্তু অনেক সময় মিথ্যে হয়, কারণ সে কনফিডেন্টলি তোমাকে মিথ্যে বলে দিল, কারণ তুমি সন্দেহ করবে না। এটাকে না মাঝে মাঝে লক্ষ্য করো যে কতক্ষণ ডিউরেশনে সে কথা বলছে এবং সেই পার্টিকুলার টাইমে কিনা। কারণ যদি সন্ধ্যে 7টার সময় ফোন করে, সে পরের দিনও 7টায় ফোন করছে কিনা, কারণ তাহলে কিন্তু পরকীয়ার লক্ষণ। 1 বার 2 বার সেটা যে কোনো সময় ফোন হতে পারে, বাট একটা পার্টিকুলার টাইম, সকালবেলা 6টার সময় হয়তো গুড মর্নিং কথা বলছে কারোর সাথে, ঠিক আছে, তো এগুলো কিন্তু পরকীয়ার লক্ষণ। শেষ কারণ হচ্ছে অন্যর সাথে তুলনা করা, এ ওই করেছে বা এ তো ওই করেছে, ঠিক আছে, বা ওই ভালো চাকরি করে, তুমি তো কিছুই করতে পারলে না, তোমার তো এটা ভালো না, তুমি তো এই শার্টটা ঠিকঠাক পরতে পারছো না, ওই দেখো কি স্টাইলিশ, বা মেয়ের ক্ষেত্রেও মেয়েটা কি সুন্দর দেখতে, তুমি না মেকআপ করতে পারো না। তো এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাকে বুঝতে হবে যে পরকীয়ার দিকে এগোচ্ছে জিনিস। তো কিছু কিছু কারণ আছে, যে কারণগুলো তোমাকে বুঝতে হবে। আমি অনেকগুলো কারণ বলে দিলাম। প্রথমে অবহেলা, ঠিক আছে, নেক্সট হচ্ছে কি তোমাকে সময় দেবে না, থার্ড হচ্ছে তোমাকে টেক্সটগুলো লুকিয়ে করছিস, তোমার সাথে কথা বলবে না। ফোর্থ হচ্ছে ধরো তোমাকে একটা হয় না ইগনোর করছে, ভাল লাগছে না, কথা বলবো না, বা বেডে তোমার সাথে ইন্টারেস্টেড নয়, ইগনোর ব্যাপারটা। আর পরের যে এক্ষুনি কারণটা বললাম যে না তোমার সাথে আমার পড়ছে না বা ভাল লাগছে না, তোমার এটা করতে পারো না, ওটা করতে পারো না, তোমার মনের মতো হতে হবে, এটা কখনো সম্ভব নয়। তো পরকীয়ার অনেকগুলো কারণ তোমাকে বলে দিলাম, এবং পরকীয়ার আইন সম্বন্ধে বলেছিলাম, পরকীয়ার আইন সম্বন্ধেও বললাম। তোমায় গুগল করতে হবে, তোমাকে গুগলে যদি তুমি দেখো অনেক কিছু পেয়ে যাবে। আর একটা কথা বলি, যদি আপসেট হয়ে যাও আমাকে কমেন্ট করতে ভুলো না, তোমার যা যা প্রবলেম, তুমি এখন কোনো বাজে সিচুয়েশনে আছো কি না, অনেকে সুইসাইড করে, এগুলো একদমই আমি বিরোধিতা করি, কারণ আমি অনেক রিসার্চ করে আমি ভিডিও বানাই। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই হবে, কারণ আমি চাই আমার ভিডিওটা সেই সব মানুষের কাছে পৌঁছক যারা খুব অসহায়, যারা বলতে পারে না নিজের মনের কথা, অনেক কষ্ট পায়, তাদের প্রেমিকা এতটাই দুঃখ দিয়ে দিয়েছে, কাউকে শেয়ার করতে পারে না কথা বলতে। তো সেগুলো আমার সাথে তুমি শেয়ার করতে পারো। আর আমার কোনো স্ক্রিপ্টেড না, জাস্ট আমি রিসার্চ করি, নিজের মতো বলি। তোমার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট আমি কোনো ভিডিও আনবো, এবং সেই ভিডিওটাও প্রেম রিলেটেড এবং ধোঁকা রিলেটেড।
অবশ্যই তোমাদের সমস্যাও কিন্তু আমাকে জানাতে পারো, আমার কমেন্ট বক্সে তুমি লিখতে পারো বা মেল করতে পারো। লাভ উইথ রূপমস দেখতে ভুলো না। পরের সপ্তাহে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। টাটা।